হ্যালো এভরিওয়ান। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে আমার এক দাদার বিয়ে। তো যাই হোক, আজকে সকাল থেকে কোনো রকমের ভিডিও নেওয়া হয়নি, কারণ আজকে অনেক ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে কোনো রকমের ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখন বাজে বিকেল 5টার মতো, 5টা এখনও বাজেনি। তো যাই হোক, দেখি এরপরে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগ বিয়ে বাড়িতে আমি গিয়ে কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি, তো দেখতে থাকো। আর এই হচ্ছে আমার মেহেন্দি, আর নেলস আমি একটু আগে করে এসেছি। বিয়ের দিন আমি গিয়েছি নেলস করতে, আমি আর আমার দিদি মিলে, আর এমনিতে টাইমই পাইনি। তো চলো ভিডিওটা না টেনে একদম সবটা দেখতে থাকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো। এই গোলাপ দুটো আমি একটু আগে নিয়ে এসেছি নেলস করে আসার পথে, যেগুলো আজকে আমি আমার চুলে লাগাবো। তো দেখো গোলাপ দুটো কিন্তু খুব সুন্দর। আর একটু পরে দেখো চলে এসেছে আমার এক ফ্রেন্ড, তো ও আমাকে এখানটায় সাজিয়ে দিচ্ছিল সুন্দরভাবে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি। মমিতা কিন্তু আমাকে একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এক্ষুনি চলে গেল। তো ও হচ্ছে আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ড। তো যাই হোক, তোমরা কিন্তু চাইলে যারা রায়গঞ্জে আছে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমি কিন্তু আমাদের বাড়ির মধ্যে সব থেকে আগে রেডি হয়ে গেছি, এখনও কিন্তু আমার মা বোন কেউই রেডি হয়নি। তো যাই হোক, এখন কিছু ফটো ভিডিও তুলবো, তো আর বাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানটায় কিন্তু আমি আমার দাদাদের বাড়িতে চলে এসেছি, আর এখানটায় সব বোনেরা আমরা তত্ত্ব নিয়ে দাঁড়িয়েছিলাম। একটু পরেই বরযাত্রীর জন্য গাড়ি ছেড়ে দেবে। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, 9টা সাড়ে 9টার মতো বেজেছে, আর আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো এরপর আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর আমাদের কিন্তু মেয়ের বাড়ি মানে বেশি একটা দূরে ছিল না। তো এরপর প্রায় আমরা 10:30 কি 11টা নাগাদ গিয়ে পৌঁছেছি। এরপর সবাই মিলে আমরা এখানটায় দেখো কিছুক্ষণ নাচানাচি করে নিলাম। আর দেখো এখানটায় আমাদের দাদাও কত সুন্দর নাচ করছে। বিয়ে করতে যাওয়ার আগে প্রচণ্ড সবাই মজা করেছি। ফাইনালি অনেকক্ষণ পর আমরা নাচানাচি করার পর প্রায় 12টার কাছাকাছি এসে আমরা এখানটায় ঢুকলাম। তো তারপর দেখো এখানটায় আমরা সমস্ত তত্ত্বগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর আর এই হলো আমাদের নতুন বৌদি। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর আমরা চলে গিয়েছিলাম ছাদে, যেখানটায় আমাদের বরযাত্রীদের বসতে দিয়েছিল, যেখানটায় টিফিন দেওয়া হয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম ডিরেক্ট খাওয়া দাওয়া করতে। তো প্রায় 12:30টার সময় আমরা খেতে বসেছি। আর চলো তোমাদের সঙ্গে খাওয়ারের মেনুটা আমি শেয়ার করি। তো আমি এখন কোনো ভয়েস দিচ্ছি না, তো তোমরা শুধু দেখতে থাকো। এই প্রথমবার আমি মনে হয় কোনো বিয়ে বাড়িতে এসে তোমাদের সঙ্গে খাওয়ারের মেনু শেয়ার করছি। তো ভিডিও করতে বেশ লজ্জাও লাগছিল, কিন্তু কি আর করার, যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করার সেই জন্য ভিডিওগুলো করছিলাম। এরপর দই মিষ্টি চাটনি সব কিছু ছিল। তো যেহেতু আমি সেগুলো খাইনি, তো সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো এরপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা এখানটা কিছুক্ষণ ভিডিও নিয়েছিলাম। আর এদিকে এসে দেখি বিয়ে শুরু হয়ে গিয়েছে, আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো যাই হোক, কি আর করার, তো বেশ ঘুমও পাচ্ছিল। তারপর বেশি দেরি না করে বাড়ির জন্য রওনা হয়ে গিয়েছি। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে রিসেপশনের ভিডিওর সঙ্গে। তো আজকের জন্য এটুকুই, বাই।